মানুষকে সবসময় পরিত্রাণ চাওয়া উচিত, মানুষকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শিরিক না করায়। কেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করার চাইতে শিরিক না করা ভালো। আবার শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করার চাইতে শিরক না করা ভালো। কিভাবে? একটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদিনও ইবাদত করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামও নেয় না, আর আরেকটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে অন্য কারো দরবারে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, কবরে গিয়ে সিজদা করে। এই মানুষটার মধ্যে ওই মানুষটা খারাপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে অন্য কারো কবরে গিয়ে সিজদা দিয়েছে। কেননা সে আল্লাহর অস্তিত্বের সাথে, আল্লাহর উলুহিয়াতের সাথে শরিকানা স্থাপন করেছে। আপনি চান না যে আপনার স্ত্রী আপনাকে বাদে অন্য কাউকে ভালোবাসুক। এটা আপনার কাছে যতটা খারাপ লাগে যে আল্লাহর অক্সিজেন, জমিন, আসমান সব দয়া আপনি ভক্ষণ করছেন, খাচ্ছেন, চলছেন, শ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন, সেই আল্লাহ বাদ দিয়ে আপনি অন্য কারো ইবাদত করবেন, এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে পারবো না। এই জন্য শয়তান সবসময় চেষ্টায় থাকে শিরক করানোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।